শুধু খ্রিস্টভক্ত। এখন মধ্যপ্রহর, রাত 12:32। আমরা সেই যীশু খ্রিস্টর জন্মলগ্ন আমরা পালন করেছি। পালন করে এখন আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। যেহেতু শীতের রাত আর একটু আগে হয়তো বৃষ্টি পড়তেছিল, এখানে শুধু সামিয়ানার ব্যবস্থা আছে, কিন্তু এখানে কোনো টিন সেট নাই বা কোনো একটা কাঠামো ঘরের ব্যবস্থা নাই। ছিল 2007 সালে আইলাই ভেঙে চলে যাওয়ায় এখানে কোনো রকম সেই গির্জাঘরের কোনো ব্যবস্থা নাই, বা এখানে সেইভাবে আর কি মানে খ্রিস্টান ধর্মীয় আলোচনা সভা বা রবিবারে গির্জা এসবগুলো কিছু করা হয় না। যদি আমাদের মাঝে কেউ মরে তাহলে সেই পালকীয় দ্বারা সেই সুসমাচার প্রচার করে এবং সেই ঈশ্বরের বাক্য অনুসারে তাকে দাফন কাফন করানো হয় না। এজন্য আমরা চাচ্ছি যে আমার আগামীতে কোনো ঈশ্বরের মাধ্যম হোক বা ঈশ্বরের আশীর্বাদ হোক আর যে কোনো মাধ্যম হোক, আমাদের এখানের জন্য একটা গির্জাঘর হয়। সবাই আমাদের জন্য প্রত্যেকে প্রার্থনা করবেন যেন আমরা আগামীতে যে কারণ মাধ্যম দিয়ে হোক, কোনো বিদেশি মাধ্যম দিয়ে হোক বা বাংলাদেশের সরকার দিয়ে হোক বা কোনো সরকারি এনজিওর মাধ্যম দিয়ে হোক, এখানে একটা গির্জাঘর আমরা চাচ্ছি। প্রত্যেকের মতামত কী আছে সবাই আসলে জানাবেন। যেহেতু আমাদের এখানে যদি আজকে আমরা গির্জা করতে করতে বৃষ্টি হচ্ছিল, যদি প্রচণ্ড আকারের বৃষ্টি হতো এখানে আমাদের বসা সম্ভব ছিল না। অতএব আমাদের সেই গির্জা প্রার্থনা রেখে যে যার হয়তো গৃহে চলে যেতে হতো, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ সেই বৃষ্টি হয়নি। আমরা সুন্দরভাবে এখানে সেই খ্রিস্ট আলোচনা বা খ্রিস্ট সুসমাচার শুনেছি এবং আমরা আজকে বসে আছি। আমরা কত অবহেলিত, এই আজকে দেখেন এই বালি বা ইট বালির উপরে আমরা বসে সেই ঈশ্বরের আরাধনা কীর্তন গৌরবান্বিত করতে পেরেছি। ঈশ্বর বলেছে যে যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাইবে। ঈশ্বরের সেই আশীর্বাদ যেন আমাদের ভিতরে অর্পণ হয় এবং প্রত্যেকের প্রার্থনা প্রত্যেকের আশীর্বাদ দ্বারা যেন এই 5 নং কয়রা এফসিজি চার্চ সুন্দরবন ঘোষিত সেই দক্ষিণবঙ্গের শেষ সীমান্তে সেই মণ্ডলীটা যা এখানে চেয়ারম্যান অ্যালবার্ট প্রিমিধা সেই আমাদের 2004 সালের দিকে এখানে এই মণ্ডলীটা স্থাপন করেছিলেন। কিন্তু সেই মণ্ডলীর এখানে কোনো অবকাঠামো এখন নাই, এখানে সেই কোনো প্রতিষ্ঠান নাই, যার কারণে ঝড়ে ভেঙে দিয়ে চোরমার হয়ে আজকে আমরা এই সামিয়ানা বা ত্রিফুল ব্যবস্থা করে এখানে সেই প্রভু যীশু খ্রিস্টের জন্ম উৎসব পালন করছি। আপনাদের যা মন্তব্য থাকবেন সবাই একটু বলবেন। যদি আগামীতে গির্জাঘর হয় আপনাদের জন্য ভালো, ঝড় বৃষ্টি বা বন্যা যাই কিছু হোক না কেন, আমরা প্রভু যিশুর নাম সেই আমরা যেন সুন্দর একটা গৃহ কক্ষে বসে শরণাপন্ন হতে পারি, যিশুর কাছে যেন আমরা ফিরে যেতে পারি এবং সেই যিশুর আশীর্বাদ সে যেন আমাদের প্রতি অর্পণ করে। যিশুর সেই আশীর্বাদ নিয়ে যেন আমরা আগামীতে ধন্যবাদ প্রকাশ করতে পারি এবং আজকে আমরা যেখানে 10 ভাই রয়েছি আগামীতে যেন সেই ঈশ্বরের সেই আশীর্বাদ আমরা করতে পারি যে ঈশ্বর তোমাকে শরণাপন্ন হয়েছিলাম, এখানে একটা গির্জাঘর পেয়েছি এবং আমরা খুশি। হালেলুয়া। আমরা যেন আমাদের যেখানে রয়েছে সবাই এই বিষয়টা দেখবেন, সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন। যদি কিঞ্চিত পরিমাণ সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে আবার আগের মতো ডেভেলপ যেন আমরা করতে পারি, সবাই আমাদের জন্য সাহায্য করবেন। যেখান থেকে দেখছেন প্রিয় খ্রিস্ট ভক্ত ভাই ও বোনেরা, আমাদের এই 5 নং কয়রা অবহেলিত এই মণ্ডলীর প্রত্যেকে কিঞ্চিত পরিমাণ সাহায্য করে আমরা যেন এই প্রতিষ্ঠানটা আবার নির্মাণ করতে পারি, এখানে যেন আমরা পালক রাখতে পারি, এখানে যেন একটা মাস্টার রাখতে পারি, এখানের এই মণ্ডলীর বাচ্চারা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে। এই অবহেলিত সমাজ এখানে রয়েছে। আমরা জানি যে আমাদের সেই ক্যাথলিক চার্চ থেকে সেখানে বড় একটি মন্দির করা হয়েছে, বরদাল প্যারিশ রয়েছে, সেখানে যে আমাদের খ্রিস্ট ভক্ত বা যারা আছে দূরান্ত থেকে তাদের ছেলেমেয়েরা সেখানে সেই লেখাপড়ার সুযোগ পায়। কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে এই 4 নম্বর কয়রা, এই কয়রা অঞ্চলের খুলনা জেলার এই শেষ সীমানায় এখানে আমাদের যে মণ্ডলী যে খ্রিস্টান ভাই বোনেরা রয়েছে তারা সেই সহযোগিতা থেকে বঞ্চিত। তাই আমি সকলের কাছে আহ্বান রাখি, যদি পারেন যেখান থেকে পারেন আমাদের জন্য সকলে সাহায্য করবেন। এখানের জন্য একটা মণ্ডলী স্থাপন হয়, এখানের জন্য একটা সেই বিডিএস স্পন্সরশিপ প্রোগ্রাম হয়, এখানের জন্য সেই মানে সেই শিক্ষা ব্যবস্থা সুযোগ হয়। এখানে সেই মণ্ডলীর যে বাচ্চারা রয়েছে অবহেলিত, লেখাপড়া না শিখতে পারে, হয় কেউ ভাড়ার কাজে চলে যাচ্ছে, তাই কেউ সেলুনের কাজে চলে যাচ্ছে, যা আমরা শিক্ষা থেকে আজকে বঞ্চিত। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন, যদি পারেন সবাই সাহায্য করবেন। সাহায্য করে এখানে যেন একটা প্রতিষ্ঠান হয়, এখানের বাচ্চারা যেন খ্রিস্টান সেই বাচ্চারা বা হিন্দু বাচ্চারা বা মুসলিম বাচ্চারা সবাই যেন এখানে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে বড় কিছু হতে পারে। এটাই আমাদের জীবনের আশা, এটাই আমাদের জীবনের প্রত্যাশা। সবাই
যে যার মন্তব্য একটু প্রকাশ করবেন। এখানে কি আজকে এখানে যদি আজকে একটা গির্জাঘর বা একটা প্রতিষ্ঠান হতো, সবাইকে আমাদের বাচ্চা এখানে লেখাপড়া শিখে কি সুযোগ সুবিধা পাইতো না? বা এই প্রোগ্রাম থেকে বা বিদেশি প্রোগ্রাম থেকে স্পন্সরশিপ হয়ে তারাও তো একটা ডেভেলপ হতো। বিভিন্ন জায়গায় ডেভেলপ হয়েছে, আমাদের ভিতরে কোনো ডেভেলপ নেই। আজকে আসুন আমরা কথা বলবো ময় মুরব্বীর সাথে। আজকে এখানে দাদা আছে, সে দাদার সাথে কথা বলি। আজকে যদি এখানে একটা প্রতিষ্ঠান থাকতো, এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চা লেখাপড়া শিখে সুশিক্ষিত হতে পারতো কিনা? আচ্ছা, এখানে যদি গির্জাঘর থাকতো, তাহলে এই গির্জাঘরে আমরা সুন্দরভাবে আজকের এই ধর্ম উৎসব পালন করতে পারতাম কিনা? আজকে যে দোলাবালি খোয়াবালির পরে আমরা বসে আছি, আজকে এভাবে না থেকে যদি একটা ভালো একটা প্রতিষ্ঠান থাকতো, ভালো একটা আয়োজন থাকতো, প্রত্যেকে এখানে মন্ডলীর লোকজন ঘুরে যেত, সেটা আমরা হতো কি হতো না? আজকে এখানে আছে আমাদের সাইড আছে পুকুর, পুষ্করিণীর পাশে ছোট একটি চিপার মাঝে আমরা আছি। এখানে আমাদের অল্প স্বল্প জায়গায়, যেখানে আসলে আমাদের প্রোগ্রাম করা খুব একটা কষ্টদায়ক, খুব একটা মানে দুঃখের সহিত, বা তারপরে আমরা সেই যীশু খ্রিস্টের উৎসব আমরা এখানে পালন করতে পারছি। এজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি আরও একজনের সাথে কথা বলি। যদি আজকের প্রোগ্রাম, যদি আজকের সেই যদি সেই এখানে ফাদার বা এখানে কোনো যদি মাস্টার থাকতো, যেহেতু ঈশ্বরের জন্ম উৎসব আমরা পালন করছি, যদি ফাদার মাস্টার থাকতো, তাহলে কি আমাদের পক্ষে কি আরো ভাই ভালো হতো কিনা? আরো ভাই ভালো হতো কিনা? যদি এখানে একজন মাস্টার বা একজন ফাদার থাকতো, তাহলে আমাদের কি ভালো হতো? আর এই ঢেলাবনে আমাদের থাকতে হতো না বসে। এখানে ভাঙচুর হয়ে গেছে, আইলাই ওই বড়িয়ে ভাঙিয়ে গেছে বিল্ডিংটা। এখন তো এই বিল্ডিংটা যদি আমাদের থাকতো, তাহলে দেখাইতে আমরা এই বৃষ্টি বাদলের ভিতরে বসে, এই ঢেলাকলার ভিতরে বসে আমাদের ছেলেপিলিরা এখন এই গির্জা করতো না, ভালো জায়গায় করতো। কিন্তু সেই অবহেলাত মতন সবাই যদি আমাদের একটু সহযোগিতা করে, সেইটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। আমরা 5 নং কয়লা সভাপতির সাথে কথা বলবো এই মুহূর্তে, যে এখানে এই যে মণ্ডলী আছে, এই মণ্ডলী যদি একটা মানুষ মরে, তাহলে আপনারা নদীর চরে ছাড়া তো আর জায়গা নেই না, এই নদীর চরে ছাড়া জায়গা নেই। কিন্তু এই অবহেলিত এই সমাজ, আসলে আমাদের সহযোগিতায় আপনারা হাত বাড়ান বা এই মণ্ডলীকে সবাই সাহায্য করেন। কারণ এখানে একটা মানুষ মরে গেলে নদীর চরে যা জোয়ার ভাটায় তার জীবন, সেখানেই জোয়ার ভাটার পানিতে সেই ভরে যায়। জোয়ার আসলে সেই কবরস্থান ডুবে যাবে, ভাটা সরে গেলে আবার জেগে উঠবে। কিন্তু এটাই কি মানুষের জীবন? এটাই কি মানুষের বাস্তবতা? এটাই কি ধর্ম? এটাই আসলে আমরা চাই যে আসলে আমাদের মধ্যে কেউ আসুক, আমাদের এখানে মণ্ডলী স্থাপন হোক, এবং আমরা যেন আমাদের সেই এই খ্রিস্ট ভক্তদের জন্য একটা আলাদা পবিত্র কবরস্থান থাকে, সেখানে যেন আমরা সেই কবরস্থানে শরণাপন্ন হই, যে এখানে একটা মন্দির থাকুক বা এখানে একটা গির্জাঘর, সেই গির্জাঘরের জন্য আমরা প্রতি রবিবার তাকে শরণাপন্ন করতে পারি, ঈশ্বরের কার্যক্রম চালিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ বলে আমি শেষ করছি। শুভ বড়দিন সকলকে। ইম্মানুয়েল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার কামনায় আমি বিদায় নিলাম। আমি বলতে চাচ্ছি, আমাদের এখানে গির্জাঘর তো ছিল আগে, এখন বর্তমানে নেই। যেহেতু একটা ঝড়ে ভেঙে যাওয়ার কারণে আমরা খুব কষ্টে আছি। এখন আমাদের পাশে যদি কেউ এসে দাঁড়াতো, একটু গির্জাঘরটা যদি আমরা করতে পারতাম, ঈশ্বরের কৃপায় আমাদের বাচ্চা বাচ্চাগুলো তো গির্জা করতে পারতো, ঈশ্বরের নাম স্মরণ করতে পারতো। তাই আমাদের যত খ্রিস্ট ভাইরা আছে, আমাদের হেল্প করার জন্য যদি পাশে দাঁড়ায়, তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাই। আমরা খুব কষ্ট পাই।